দুনিয়ার মহব্বত যদি আমাদের দিলের মধ্যে থাকে, তাহলে অন্যান্য ইবাদত বন্দেগী যেগুলো আছে, হারাম কাজ থেকে বিরত থাকা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি করা, নামাজ আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, কোনো কিছুই সম্ভব হবে না যদি দুনিয়ার মহব্বত আমাদের দিলের মধ্যে থাকে। আর দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে নিয়ে যদি আমি এই সমস্ত ইবাদত বন্দেগী করি, ইখলাসের সঙ্গে হবে না, লৌকিকতার সাথে হবে। যেরকম আমার অসংখ্য অগণিত টাকা পয়সা আছে, এই দুনিয়ার মোহে আমাদেরকে আমরা এমনভাবে জড়িয়ে পড়েছি, টাকা আছে, হজ না করলে মানুষ কি বলবে, এরকম হজ আমাদের হবে। আমি অর্থ সম্পদ আমার আছে, দুনিয়ার মধ্যে আমার অনেক প্রভাব, আমি যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ না আদায় করি, মানুষ কি বলবে। এই দুনিয়ার মহব্বত আমাদের এইরকম ইবাদতের মধ্যে উৎসাহিত করবে, ইখলাসের ইবাদত আমাদের হবে না। সম্মানিত হাজরিন, এই জন্য আমরা যদি দুনিয়াকে ত্যাগ করতে পারি, দুনিয়ার মহব্বত যদি আমরা অন্তর থেকে দূর করতে পারি, তাহলে সমস্ত ইবাদত বন্দেগী আমাদের ইখলাসের সাথে হবে। এই জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে দুনিয়ার মহব্বত আমাদের দিল থেকে দূর করতে হবে। সম্মানিত হাজরিন, প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে দুনিয়া এমন ভাবে গ্রাস করতেছে যে আমরা এই দুনিয়া থেকে বের হতে পারতেছি। যেমন কথায় আছে, তেলালা মাথায় আমরা তেল মারি, অর্থাৎ অর্থ সম্পদ যাদের বেশি আছে, এদের সঙ্গে যাদের অর্থ সম্পদ বেশি তাদের সম্পর্ক ভালো। আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন, খেয়াল করে দেখবেন, যে সমস্ত আত্মীয় স্বজনের অর্থ সম্পদ বেশি, ভালো পরিবার পরিস্থিতি ভালো, এদের সঙ্গে যাদের পরিবার পরিস্থিতি অর্থ সম্পদ ভালো তাদের সম্পর্ক ভালো। কিন্তু ঘর থেকে নিকটবর্তী আত্মীয় স্বজন আছে যারা দরিদ্র অসহায়, পরিবার পরিস্থিতি তেমন ভালো নেই, ওই সমস্ত নিকট আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো নেই। এর কারণ ওই গরিব অসহায় দরিদ্র আত্মীয়ের মাথায় তেল নেই, অর্থাৎ টাকা পয়সা নেই। এখানে ওই দুনিয়ার মহব্বতই কাজ করতেছে। এখানেও কি করতেছে? দুনিয়ার মহব্বত কাজ করতেছে, যে আমি যদি অমুক আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখতে পারি, আমার বিপদ আপদে সে আমাকে টাকা দিয়ে সহযোগিতা করবে। যখন আমার প্রয়োজন হবে, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হবে, সে আত্মীয় আমার পাশে এসে দাঁড়াবে। সম্মানিত হাজারিন, এই আশায়, এই চাহিদা নিয়ে তার সঙ্গে আমরা কি করি? ওঠা বসা করি। আর যে আত্মীয় আমার দরিদ্র অসহায়, এই ব্যক্তির পিছনে আমরা দৌড়ে না কেন, তার সঙ্গে সম্পর্ক নাই কেন, যার সঙ্গে সম্পর্ক রাখলে শুধু দিতেই হবে, তার থেকে কোনো কিছু আশা করা যাবে না। সম্মানিত হাজির নিয়ে সঙ্গে এই জন্য তার সঙ্গে আমাদের কি নেই? সম্পর্ক নেই। ঠিক তেমনি ভাবে ক্ষমতাওয়ালা যে সমস্ত মানুষ আছে, যাদের প্রভাব সমাজের মধ্যে খাটে, এই সমস্ত মানুষের সঙ্গে আমরা শুধু সম্পর্ক রাখি তেল দেওয়ার জন্য, যেন ভবিষ্যতে সুযোগ পাওয়া যায়। ভবিষ্যতে কি পাওয়া যায়? সুযোগ পাওয়া যায়, বিপদ আপদে কাগজপাতি করার জন্য তার সঙ্গে যেন সুযোগ পাওয়া যায়। কিন্তু অন্যান্য সব যে সমস্ত মানুষ আছে যাদের প্রভাব হয়তো ওই পর্যায়ে নেই, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই। সৎ মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই। যারা অসৎ, নিজের স্বার্থ হাসিল করার জন্য অসৎ মানুষের সঙ্গে সম্পর্ক করার প্রয়োজন হলে তাও করি আমরা। এই হচ্ছে আমাদের খাসলত। সম্মানিত হাজিরিন, এটা একটা নিচক একটা ভুল ধারণা, একটা ভুল ধারণা। বিপদে পড়লে আপনার সহযোগী কেউ হবে না, আপনি শুধু একা থাকবেন। তবে বর্তমান পরিস্থিতিতে গবেষণা করলে একটা জিনিস দেখা যায়, বিপদে যদি যখন কোনো ধনী আত্মীয় স্বজন বিপদের মধ্যে পড়ে, অন্য ধনী আত্মীয় স্বজন তেমন যোগাযোগ, তেমন সম্পর্ক রাখে না। যখন থেকে সে নিঃস্ব হয়ে গেছে, অসহায়, তার কিছু পাওয়ার মতো তার কাছে আর কিছু নেই, ওই সময় দেখবেন গরিব অসহায় দরিদ্র যে সমস্ত আত্মীয় স্বজন আছে, ওই সমস্ত মানুষের তার সঙ্গে ওঠা বসা বেশি করে। দেখবেন বর্তমান পরিস্থিতিতে আমি অনেক এগুলো যাচাই বাছাই করে দেখেছি, যখন আপনার অর্থ সম্পদ একবারে নিঃশেষ হয়ে যাবে, আপনি যখন অসহায় হয়ে যাবেন, আপনার পাশে আর কেউ থাকবে না। হয়তো হসপিটালের বেডে আপনি পড়ে আছেন, সেখানে হয়তো 2-1 লোক আপনার সেবা করার জন্য প্রয়োজন হবে, দেখবেন আত্মীয় স্বজন সবগুলো হারায় গেছে, আপনার সেবা করার মতো আর কেউ নেই। যখন আপনার অর্থ সম্পদ বেশি ছিল, আপনার কোটি কোটি টাকা ছিল, ওই সময় দেখবেন যে হসপিটাল কেন, আপনি যদি ময়লা আবর্জনার ডাস্টবিনের মধ্যেও পড়ে যান, আপনাকে ওখান থেকে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে উঠে নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? যে আপনাকে যখন ধুয়ে মুছে উঠে নিয়ে আসবো, অনেক টাকা পয়সা আপনার থেকে পাওয়া যাবে, আপনি খুশি, আমাকে অনেক বকশিশ দিবেন। আর যখন অসহায় হয়ে গেছেন, আপনার কাছে গেলে, আপনার সঙ্গে সময় ব্যয় করলে, আপনার সেবা যত্ন করলে কিছুই পাওয়া যাবে না, যেহেতু আপনি নিঃস্ব। যে আমরা যখন তেলালা মাথায় তেল বেশি করে ঢালবো, সে আমাকে মহব্বত করে ভালোবাসবে না, অর্থ সম্পদের কারণে ভালোবাসবে। আর যখন দরিদ্র অসহায় যে সমস্ত মানুষ, যে সমস্ত আত্মীয় স্বজন আছে,
যাদের দিন কোনো মতো চলতেছে, এই সমস্ত আত্মীয়দেরকে যখন আপনি সহযোগিতা করবেন, অর্থ সম্পদ দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, মহব্বত স্নেহ করে হোক, যখন তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, কোনোদিন যদি আপনি বিপদে পড়েন, তার যতটুকু চেষ্টা আছে, হয়তো আপনার বেশি অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করতে পারবে না, কিন্তু আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সেবা করে যাবে, আপনাকে মহব্বত করবে, আপনার পাশে থাকবে, আমার বিশ্বাস। এই জন্য প্রতিটা ক্ষেত্রে আমাদের উচিত যে ওই জায়গায় আমাদের সেবা করা দরকার, ওই জায়গায় আমার সম্পর্ক করা দরকার, যেই জায়গায় সম্পর্ক করলে আমাকে দিল থেকে মহব্বত করবে, দিল থেকে ভালোবাসবে।